আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মুরগির মাংস রান্না। মুরগির মাংসটা আমি অত্যন্ত সিম্পলভাবে রান্না করেছি। বাসায় থাকা যেগুলো উপকরণ আছে শুধু সেগুলো দিয়েই আমি রান্না করেছি। দেখুন, আমি প্রথমে একটি ফ্রাই প্যান নিয়েছি। এতে আমি পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজ কুচির ভিতরে আমি সরিষার তেল দিয়েছি। মূলত আমি সরিষার তেল খাই, যে কারণে সরিষার তেল দিয়েছি। দুটো তেজপাতা দিয়েছি। এবার সরিষার তেল দিয়ে পেঁয়াজ আর তেজপাতাটা হালকা ব্রাউন হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। এবার এতে 1 চামচ আদা বাটা, রসুন বাটা ও 1 চামচ জিরা বাটা দিয়েছি। সাথে 1 চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচ শুকনা মরিচের গুঁড়ো দিয়েছি। আমি মূলত মাংস রান্না করলে শুকনা মরিচের গুঁড়োটা ব্যবহার করি। শুকনা মরিচের গুঁড়ো ব্যবহার করলে তরকারির কালারটা অনেক সুন্দর আসে, দেখতে ভালো লাগে। এবার আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এবার আমি এটার মধ্যে হালকা একটু পানি দিয়ে মশলাটা কষাবো। মশলাটা দেখুন, আমি হালকা একটু পানি দিয়েছি, দিয়ে মশলাটা কষাতে থাকছি। কষাতে এর মধ্যে আমি 1 চামচ জিরা গুঁড়ো দিয়ে দিব। আসলে আমি মশলার সাথে জিরা গুঁড়ো দিতে ভুলে গিয়েছিলাম, যে কারণে জিরা গুঁড়োটা একটু পরে দিয়েছি। এর মধ্যে আমি 2টা গরম মশলা দিয়ে দিলাম, 2-4টা কাঠ আর 2-3টা সাদা ফল ব্যবহার করলাম। দেখুন, আমি এবার এতে জিরা গুঁড়ো দিলাম। জিরা গুঁড়ো দিয়ে মশলাটা কষাতে থাকছি। কষানো অবস্থায় মশলাটা যখন আমার কষানো হয়ে যাবে, তখন আমি আগে থেকে ধুয়ে রাখা মাংস আর আলুগুলো দিয়ে দিব মশলার উপরে। দিয়ে আমি আলতো হাতে মাংসটা আর আলুটা নেড়ে দিব যতক্ষণ না পর্যন্ত এদের সব মাংস আর আলুগুলোর গায়ে মশলাগুলো লেগে যায়, ততক্ষণ পর্যন্ত আমি এটা কষাতেই থাকব। এমত অবস্থায় যখন সবগুলো মাংস সুন্দর করে মশলার সাথে মাখো হয়ে যাবে, তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দিয়ে কিছুক্ষণ পরে আবার দেখুন, ঢাকনা খুলে আমি কিছুক্ষণ পরে আবার নাড়ছি। নেড়ে আমি আবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দিয়ে এটাকে আমি কষাতে থাকব যতক্ষণ না পর্যন্ত আমার মাংসটা সম্পূর্ণরূপে কষে যায়, ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবো। এর মাঝে একটু ঢাকনা চেড়ে নেড়ে দিতে হবে, যাতে নিচে লেগে না যায়। মাংসটা দেখুন, কষাতে আমার মাংসটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এতে আমি কোনো প্রকার পানি দেই নাই। মাংস থেকে যতটুকু পানি বের হয়েছে, সেই পানিতেই আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে। যখন মাংসটা প্রায় সেদ্ধ হয়ে আসবে, তখন আমি এতে পর্যাপ্ত পরিমাণে পানি দিব। ততটুকুই পানি দিব যতটুকু আমার প্রয়োজন, এর থেকে বেশি দিব না। বেশি দিলে মাংসর ঝোল বেশি ঝোল হয়ে যায়, বেশি ঝোল ভালো লাগে না। যে কারণে আমি শুধু মাংসটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই দিয়েছি। দেখুন, আমি এবার আবার ঢেকে দিলাম। ঢেকে দিয়ে অপেক্ষা করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত মাংসটা হয়ে যায়। আমার মাংস প্রায় হয়ে এসেছে। দেখুন, কালারটা অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা জিরা ধনার গুঁড়ো মাংসের ওপরে ছিটিয়ে দিলাম। ছিটিয়ে দিয়ে এবার আমি মাংসটা একটু নেড়ে দিব, যাতে জিরা ধনার গুঁড়োটা সম্পূর্ণ তরকারির সাথে মিশে যায়। মিশে যাওয়ার পর আমি এবার চুলা বন্ধ করে মাংসটা নামিয়ে ফেলবো। দেখুন, আমি নামিয়ে পরিবেশন করছি। যদি আমার রান্নাটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই টিপে দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল।